গুচ্ছভুক্ত 19টা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। তোমরা অনেকেই টেনশনে আছো, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিচ্ছ, আশানুরূপ রেজাল্টটা করতে পারো না বা তোমার কিন্তু চান্স হয় নাই। তো সেই ক্ষেত্রে তুমি টেনশনে আছো যে ভাই কিভাবে আমি গুচ্ছ একটা আসন সুনিশ্চিত করতে পারি। আমার সর্বশেষ ভরসা, আমার লাস্ট ভরসা হচ্ছে জিএসটি। এবছর কিন্তু তুমি চাইলে কিন্তু জিএসটি তে অনার্সে একটা আসন সুনিশ্চিত করতে পারো, যেহেতু তোমাদের প্রতিদ্বন্দ্বী কিন্তু গুচ্ছে অনেক বেশি রয়েছে, কিন্তু এই সংখ্যাটা কিন্তু তুলনামূলক অনেকটা কমে যাবে, কারণ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেহেতু পরীক্ষা হয়ে গেছে, ম্যাক্সিমাম ছেলে মেয়ে যারা শুরু থেকে সেই লেভেলের প্রিপারেশন নিয়েছিল তারা কিন্তু ম্যাক্সিমাম পাবলিক বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু চান্স পেয়ে গেছে, আলটিমেটলি তারা কিন্তু ওই সকল ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, আর যেহেতু এখন গুচ্ছে পরীক্ষা অনেক শেষের দিকে রয়েছে, আবার ম্যাক্সিমাম ছেলে মেয়ে কি করবে, যারা ভালো ইউনিভার্সিটিগুলোতে টপ লেভেলের যে ইউনিভার্সিটিগুলো ছিল, যেহেতু পরীক্ষা সব শেষ হয়ে গেছে, তারা যেহেতু কোথাও চান্স পায় না, অনেক ছেলে মেয়ে তারা কি করবে, অনেকে হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাবে। যার বাবার টাকা পয়সা অনেক ভালো রয়েছে তারা কি করবে, অবভিয়াসলি প্রাইভেট ইউনিভার্সিটি ভর্তি হয়ে যায়। এটা প্রতি বছরে কিন্তু এমনটা হয়ে থাকে। এবং সর্বশেষ দেখা যায় জিএসটি তে প্রচুর আবেদন থাকে, কিন্তু পরীক্ষা দেওয়ার সময় দেখা যায় এই সংখ্যাটা অনেক অংশে কমে যায়। তাই তোমাকে কি করতে হবে, যেহেতু তোমার লাস্ট ভরসা জিএসটি বা তোমাকে শেষ ভরসা তোমার হচ্ছে জিএসটি, তাই তোমাকে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে হবে, যাতে যে কোনো মূল্যে তুমি গুছিয়ে একটা সুনিশ্চিত করতে পারো। সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, তুমি কিভাবে প্রিপারেশন নিবা, তোমার এই মুহূর্তে কি করণীয়, সো এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এবং ভর্তি পরীক্ষায় তুমি কত মার্ক পেলে তুমি একটা সুনিশ্চিত করতে পারবা। এখন দেখো জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা 2026, এবছর 2026 পরীক্ষা দিবা। এই ইউনিটে দেখো মোট আবেদন কত, দেখো মোট আবেদন হচ্ছে 1,66,162 জন শিক্ষার্থী, এবং আসন সংখ্যা রয়েছে 8,297টি আসন সংখ্যা রয়েছে। প্রতি আসনের বিপরীতে কতজন, দেখো প্রতি আসনের বিপরীতে দেখো কতজন, 20 জন শিক্ষার্থী লড়াই করবে। এখানে দেখো 1,66,000 ছেলে মেয়ে আছে না, এখানে যদি সর্বোচ্চ লেভেলের পরীক্ষা দেয়, এখানে ছেলে মেয়ে 1,18,000 থেকে 20,000 শিক্ষার্থী পরীক্ষা দিবে। ঠিক আছে, এখানে দেখো বিলিভ করো 1,18,000 থেকে 20,000 ছেলে মেয়ে পরীক্ষা দিবে, বাকি পরীক্ষাগুলো কিন্তু ছেলে মেয়েরা কিন্তু এখানে বসবে না। এরপর দেখো বি ইউনিট মানবিকে দেখো সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বী, যেখানে 93,102 জন শিক্ষার্থী আবেদন করেছে, আসন সংখ্যা হচ্ছে 2761টি। প্রতি আসনের বিপরীতে লড়াই করবে 34 জন শিক্ষার্থী। সবচেয়ে কঠিন ধাপ হবে কিন্তু এই যে তোমার মানবিক। বিগত বছরগুলোতেই দেখা যেত মানবিক ইউনিটের কাটমারটা সবসময় বরাবরই কিন্তু কি থাকতো, বেশি থাকতো। সো এখানে দেখো প্রতি আসনের বিপরীতে 34 জন। এখানেও দেখা যাবে এই সংখ্যাটা দেখা যাচ্ছে 93,000 রয়েছে, এখানে দেখা যাবে তোমার হচ্ছে 60,000-এর কাছাকাছি ছেলে মেয়ে কি করবে, পরীক্ষা দিবে। কিন্তু 60,000 ছেলে মেয়ে কিন্তু অসংখ্য ছেলে মেয়ে, তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপরে দেখো সি ইউনিট বাণিজ্য ইউনিটে 25,000 ছেলে মেয়ে কি করছে, আবেদন করছে, আসন সংখ্যা রয়েছে দেখো 2449টি, প্রতি আসনের বিপরীতে 10 জন। তুলনামূলক এখানে চান্স পাওয়াটা প্রতি বছরে একটু ইজি হয়ে থাকে। এখানে দেখো 25,000 ছেলে মেয়ে আছে, এখানে দেখবে যে তোমার হচ্ছে 16-17,000 ছেলে মেয়ে পরীক্ষা দিবে। বিগত বছরে 14,000 ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, এখানে দেখা যাবে এই সংখ্যাটা কি হবে, 16,000-এর কাছাকাছি হয়ে যেতে পারে, এরকমটাই হবে। যদি 16,000 হয়ে যায়, দেখা যায় প্রতি আসনের বিপরীতে তখন 7 থেকে 8 জন প্রতিদ্বন্দ্বী করবে। এখানে যেহেতু 34 জন রয়েছে, এই সংখ্যাটা যদি কমে যায়, এখানে দেখা যাবে তোমার 34 জন আছে, এখানে মিনিমাম তোমার হচ্ছে 34-এর কাছে এখানে 27 জনের কাছাকাছি কি করবে, সংখ্যাটা চলে আসবে। এখানে সাইজের শিক্ষার্থী দেখো 20 জন লড়ছে, এখানে দেখা যাবে তোমার হচ্ছে 14 জনের কাছাকাছি চলে আসবে। বিগত বছরগুলোতে কিন্তু এইরকমটাই হয়েছে, এরকম প্রতিদ্বন্দ্বী কিন্তু চলে আসছে। ঠিক আছে, এখন দেখো তোমার জন্য প্রতিদ্বন্দ্বিতা কিন্তু কমে যাবে, অনেক ছেলে মেয়ে কিন্তু কি করবে, তারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাবে। তুমি যদি একটু ভালো করে পড়াশোনা করো, বিলিভ করে দেখো ভাইয়া, এখানে সায়েন্সের শিক্ষার্থী রয়েছে, প্রতি বছরে কোশ্চেন প্যাটার্ন যে টাইপের হয়ে থাকে স্ট্যান্ডার্ড মানের, দেখা যায় 45 প্লাস পেলে তারা ভালো ভালো সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পায়। ভালো 45-এর উপরে যদি কোনো শিক্ষার্থী ম্যাথ আনসার করে থাকে, তারা সিএসসি ত্রিপুলের মতো ডিপার্টমেন্টে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পায়। তো সেই ক্ষেত্রে তুমি যদি একটু ভালো করে পড়াশোনা করো, দেখো যেহেতু এখানে 30-এ পাস, তো একটু যদি ভালো করে পড়াশোনা করো, তুমি কিন্তু অনার্সে এখানে একটু ভালো আশা সুনিশ্চিত করতে পারবা। এরপরে মানবিকের ক্ষেত্রে তুমি যদি 55 প্লাস, বিগত বছরে 55 প্লাস ছিল, সো এরকম যদি 50-55 প্লাস যদি রাখতে পারো শেষ পর্যন্ত, তাহলে দেখা যাবে তুমি কিন্তু এখানে একটা আশা সুনিশ্চিত করতে পারবা। আবার দেখো বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য এখানে তুমি যদি
50 থেকে 52 প্লাস যদি রাখতে পারো তাহলে তুমি কিন্তু এখানে অনায়াসে একটা আসন সুনিশ্চিত করতে পারবে। এটা কম বেশি, বাট তোমাকে একটা স্ট্যান্ডার্ড মান দেখাই দিলাম যে এইরকম রেঞ্জের মধ্যে তুমি যদি মার্ক পাও তাহলে তুমি একটা আসন সুনিশ্চিত অনায়াসে তুমি কিন্তু করতে পারবা। কিন্তু এখানে দেখো যে চান্স তুমিও পাবে, হ্যাঁ তোমার দ্বারাও সম্ভব শেষ মুহূর্তে তুমি একটা আসন সুনিশ্চিত করতে পারবা, চান্স তুমিও পাবা। এবং তোমাকে কি করতে হবে, সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে হবে। তোমার হাতে যথেষ্ট সময় রয়েছে, এই যে সামনে রমজান মাস, তোমাকে কি করতে হবে, ভালো করে গুছিয়ে কি করতে হবে, অবশ্যই প্রিপারেশনটা কন্টিনিউ করতে হবে। এবং তোমার জন্য রয়েছে আমাদের স্পেশালি একটা অনলাইন এক্সাম ব্যাচ, সায়েন্স আর্টস কমার্সের জন্য আলাদা আলাদা ব্যাচ রয়েছে, যেখানে 70 প্লাস এক্সাম দিতে পারবা, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ দিতে পারবা। একটা চ্যাপ্টার তুমি 3 থেকে 4 ঘন্টা সুন্দর করে পড়বা, একটা একটা করে ভাইদের এখানে পরীক্ষা দিবা, ঠিক আছে। এরপরে সায়েন্স আর্টস কমার্সের জন্য আলাদা ব্যাচ রয়েছে, সকল সাবজেক্টের আলাদা সাজেশন পিডিএফ রেডি করা হয়েছে। বিগত 10 বছরে কোন কোন টপিকগুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন করা হয়েছে সেই টপিকগুলো তোমাকে সিলেক্ট করে দেওয়া হয়েছে, সেগুলো যুক্ত হওয়ার সাথে সাথে পেয়ে যাওয়া। ফি হচ্ছে এই মুহূর্তে অনলি মাত্র 200 টাকা দিয়ে আমাদের কোর্সে যুক্ত হতে পারবা অনলাইন এক্সাম ব্যাচে। 70 প্লাস এক্সাম দিতে পারবা, সকল বিষয়ে সাজেশন পাবা। ফি হচ্ছে 200 টাকা। ভর্তি হওয়ার প্রসেস 01727675241 এই নম্বরে 200 টাকা বিকাশ ব্যাংক সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবা। এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে সঙ্গে সঙ্গে, এবং সকল বিষয়ের সাজেশনগুলো তুমি কিন্তু পেয়ে যাবা। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ চ্যানেল লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা। এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। সো যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই যোগাযোগ করতে পারবা। আর তোমাকে একটাই কথা বলবো, সুন্দর করে নির্দিষ্ট যদি একটা রুটিন থাকে, তোমার নির্দিষ্ট যদি একটা প্ল্যান থাকে, কারণ তোমার যদি একটা নির্দিষ্ট প্ল্যান না থাকে, বিলিভ করো, তাহলে তুমি কিন্তু ভর্তি পরীক্ষা ভালো করতে পারবা না। কারণ তুমি প্রত্যেকটা ইউনিভার্সিটি এ যাবৎকালে পরীক্ষা দিচ্ছ, প্রত্যেকটা ইউনিভার্সিটির নেগেটিভ মার্কের কবলে পড়ে কিন্তু তোমার কিন্তু আর চান্সটা হয় না। তাই তোমাকে কি করতে হবে, বেশি বেশি করে এক্সাম দিতে হবে, নিজেকে জাজ করতে হবে, বেশি বেশি কোশ্চেনের সম্মুখীন তোমাকে হতে হবে। যত বেশি পারো বেশি করে কি করবা, প্রশ্ন সলভ করো। এ যাবৎকালে প্রচুর লাইভ ক্লাস করেছো, প্রচুর ক্লাস করছো অফলাইন অনলাইন। তাই তোমার কাজ হচ্ছে কি, প্রচুর পড়াশোনা করবা, নিজের একটা সিলেবাস থাকবে, নিজের একটা রুটিন থাকবে, যে এই সাবজেক্ট আমার খারাপ হয়েছে, এই টপিকগুলো আমার এখনো পড়া হয় নাই, এই চ্যাপ্টারটা আমাকে পড়া হয় নাই, এইগুলো তোমাকে পড়তে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত পড়বা, ঠিক আছে। সো এই প্ল্যানগুলো, এই রুটিনগুলো তোমাকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে আমাদের অনলাইন এক্সাম ব্যাচে। সো যারা যুক্ত হতে চাও অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবা ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ।